একজন ইউটিউবার মিডিয়া সন্ত্রাস তহিদ আফ্রিদি বিজ্ঞ আদালত 5 দিন রিমান্ড মঞ্জুর করেছে। এই ইউটিউবার তহিদ আফ্রিদি শুধু এটা দিয়ে সে ক্ষান্ত হয় নাই, এই যে ছাত্ররা এখানে আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই ছাত্রদেরকে এটা তদন্তে বেরিয়ে আসবে, আপনাদেরকে আমি জানাচ্ছি। এই তহিদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার ব্লু মানে তাদের শরীরে কাপড় চোপড় সরায়ে সে ভিডিও করে রেখে দিত, জিম্মি করে রেখে দিত এই তহিদ আফ্রিদি। তো তাকে দীর্ঘদিন পুলিশ খুঁজতেছিল, গতকালকে তাকে পেয়েছে, বরিশালে পাইছে। সিআইডি তাকে বিজ্ঞ আদালতে আজকে প্রেজেন্ট করেছে। আমাদের যে আবেদন, বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে আসামি পক্ষের শুনানির প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানিতে 5 দিনের রিমান্ড। তারা যেটা বলেছে সে কিডনি তার রোগ সমস্যা আছে, সে কিছু কাগজপত্র দিয়েছে। আপনারা জানেন যে এইসব কাগজপত্র বানানো যায়, আসামি যখনই ধরা পড়ে বিভিন্ন কাগজপত্র তৈরি আছে, সে দেখতে চলাফেরা তার কোনো কমতি না। এখন সে আদালতে আছে, তারা কিছু কাগজপত্র বানিয়ে নিয়ে আসছে, এগুলা ফেক হতে পারে। কিডনি রোগের কথা বলেছে। আচ্ছা, কিডনি রোগের কথা বলেছে। বিজ্ঞ আদালতে কিডনি রোগের কথা বলছে, তার স্ত্রীর প্রেগনেন্সির কথা বলেছে, তার স্ত্রী 6 মান্থ প্রেগনেন্ট সেটা বলছে, তার প্রস্রাবে ব্লাড চায় সেই কথাগুলো সে বলেছে। কিন্তু এগুলা আসলে যাচাই বাছাইয়ের বিষয়। আমি যেটা বলেছি যে তহিদ আফ্রিদি একজন মিডিয়া সন্ত্রাস, সে মিডিয়ার মাধ্যমে সে হাউন আঙ্কেলের সাথে ষড়যন্ত্র করে। আমাদের যে হাউন আঙ্কেল, ডিবি প্রধান যে হাউন আঙ্কেল ছিল, আপনারা দেখেছেন আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। সে হাউন আঙ্কেলের সাথে মিলেমিশে মূলত এই দেশে যেভাবে আওয়ামী সন্ত্রাস, যুবলীগ সন্ত্রাস, ছাত্রলীগ সন্ত্রাসীকে যেভাবে ইনফ্লুয়েন্স করা যায়, তাদের সাথে যেভাবে অ্যাড করে দেশের সন্ত্রাসী কায়েম করা যায়, ছাত্র জনতাকে হত্যা করা যায়, সেই তথ্য সন্ত্রাসের সাথে সরাসরি জড়িত ছিল। এবং যাত্রাবাড়ির ঘটনার সাথে সে সরাসরি ইন্ধন সহ ষড়যন্ত্রে জড়িত ছিল, ডিবি হারুন সহ। আদেশ বিজ্ঞ আদালত আমাদের আবেদনের আমাদের শুনানি উভয়পক্ষের শুনানিতে বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এই যে এফিডেভিটের কথাটা আসছে, গত তারিখে আপনারা দেখছেন যে ওর বাবাকে যখন কোর্টে উঠাইছে তখন কিন্তু বাদী উপস্থিত ছিল। আপনারা যারা সাংবাদিক আছেন তারা দেখেছেন যে আমি বাদীকে ওই দিন নিয়ে আসছিলাম, কিন্তু আজকে আমি বাদীকে আনতে পারিনি, কারণ বাদী অসুস্থ। সামনের তারিখ আমি বাদীকে এনে একটা দরখাস্ত দিব বিজ্ঞ আদালতে। এরা একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের সাথে আমাদের 2জন আইনজীবীও জড়িত আছে। আমাকে যেটা জানানো হয়েছে, বাদী যেটা জানাইছে, 2জন আইনজীবীও জড়িত। 2জন আইনজীবী সহ এই তহিদ আফ্রিদিদের যে বাসায় যে একটা ভিডিও ফুটেজ আছে, ওদের বাসায় নিয়ে এই বাদীকে জিম্মি করে কিছু কাগজপত্র স্বাক্ষর নিয়েছে এবং একটা ভিডিও করেছে। তাকে কিছু টাকা ধরাই দিয়ে একটা ভিডিও করেছে। ভিডিও করে এই ভিডিও দিয়ে তাকে এখন ব্ল্যাকমেইল করছেন যে তোমাকে এই করছে যেগুলো ইউটিউবে ছেড়ে দিন, টিভি নিউজে আসবে, তোমার বিরুদ্ধে মামলা হবে। এরা তো অসহায় মানুষ, মূর্খ মানুষ, এরা তো কিছু বোঝে না। এইরকম ঘটনা ঘটাইয়া ওই টাকাগুলো হাতে ধরে ভিডিও করে টাকাগুলো রেখে দিয়েছে। এটা আমরা গত তারিখে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে বাদী একজন